সংসারের স্বপ্ন, ভবিষ্যতের পরিকল্পনা সবকিছু মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল। একটি দ্রুতগামী বাসের নির্মম ধাক্কায় চিরতরে থেমে গেল এক যুবক দম্পতির জীবন। অন্যদিকে ট্রাকের ভয়াবহ সংঘর্ষে অটোরিকশার 2 যাত্রী প্রাণ হারালেন, আহত হলেন আরও 3 জন। বাংলাদেশের সড়কপথে চলমান অসতর্কতা ও অব্যবস্থাপনা নতুন করে উদাহরণ হয়ে দাঁড়ালো এই দুটি মর্মান্তিক ঘটনা। গত মঙ্গলবার রাত 9টার দিকে খুলনা মহানগরীর দৌলতপুর থানার রেলগেট এলাকায় ঘটে ভয়াবহ এই দুর্ঘটনা। ফুলতলা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা রয়্যাল পরিবহনের একটি দ্রুতগামী বাস বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। নিহতরা হলেন খুলনার বটিয়াঘাটা উপজেলার ভাতগাতি এলাকার বাসিন্দা তানভীর হাসান শেখ ও তার স্ত্রী লামিয়া বেগম। তানভীর খুলনা বিএল কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে। দম্পতি সম্ভবত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে বা অন্য কোনো প্রয়োজনে মোটরসাইকেলে যাচ্ছিলেন। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুসারে বাসটি অত্যাধিক গতিতে চলছিল। মোটরসাইকেলটি রেলগেট এলাকায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে বাসের সামনে চলে আসে এবং তীব্র ধাক্কা লাগে। মুহূর্তের মধ্যে মোটরসাইকেলটি ছিটকে পড়ে এবং আরোহী 2 জন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটি জব্দ করেছে। তবে বাসের চালক গাড়ি ফেলে পালিয়ে যাওয়ায় তাকে এখনো গ্রেফতার করা সম্ভব হয়নি। পুলিশ চালককে শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পরিবারের সদস্যরা জানান, তানভীর ও লামিয়া ছিলেন একে অপরের পরিপূরক। সদ্য বিবাহিত এই দম্পতির সংসার শুরু হয়েছিল মাত্র কয়েক বছর আগে। তাদের ছোট ছেলেমেয়ে বা ভবিষ্যতের স্বপ্নগুলো অপূর্ণ রয়ে গেল। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। অনেকে বলছেন সংসারের সুখ কপালে সইল না তাদের। একই দিন সন্ধ্যায় বরগুনার আমতলী উপজেলায় ঘটেছে আরেকটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। আমতলী পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের ফায়ার সার্ভিস স্টেশন সংলগ্ন এলাকায় দ্রুতগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় যাত্রী বোঝাই একটি অটোরিকশার। মহিষকাটা এলাকা থেকে যাত্রী নিয়ে আমতলীর দিকে আসছিল অটোরিকশাটি। ফায়ার সার্ভিস স্টেশনের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে তীব্র সংঘর্ষ হয়। ট্রাকের প্রচণ্ড চাপে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই গুরুতর আহত হন চালক সহ 5 জন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পথে অ্যাম্বুলেন্সেই মৃত্যু হয় বিল্লাল নামের এক যাত্রীর। হাসপাতালে পৌঁছানোর পর মারা যান মিরাজুল ইসলাম শাওন। নিহত মিরাজুল ইসলাম শাওনের বাড়ি আমতলী উপজেলার উত্তর সোনাখালী গ্রামে। বিল্লালের বিস্তারিত পরিচয় এখনো পাওয়া যায়নি। আহত 3 জনের মধ্যে অটোরিকশা চালক রয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ট্রাক চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে। এই ঘটনায় মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাংলাদেশ সড়ক দুর্ঘটনায় প্রায় প্রতিদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত গতি, ফিটনেসবিহীন যানবাহন, চালকদের অসতর্কতা, ট্রাফিক আইনের অবহেলা এবং রাস্তায় অব্যবস্থাপনা এর প্রধান কারণ। খুলনার ঘটনায় অনেকে মোটরসাইকেল আরোহীদের সতর্কতার অভাবের কথা উল্লেখ করেছেন। তবে অধিকাংশ ক্ষেত্রেই বড় যানবাহনের চালকদের দ্রুতগতি ও অসতর্কতাই মূল দায়ী। মোটরসাইকেল চালকদের উদ্দেশ্যে অনেকে বলেন, নিজের জীবনের পাশাপাশি পরিবারের সদস্যদের নিরাপত্তার কথা ভেবে চালাতে হবে। হেলমেট, স্পিড লিমিট মেনে চলা অত্যাবশ্যক। তবে একথা সত্য যে বাস ও ট্রাকের মতো ভারী যানবাহনের চালকরা যদি গতি নিয়ন্ত্রণ না করেন, তাহলে ছোট যানবাহনের আরোহীদের পক্ষে নিজেকে রক্ষা করা প্রায় অসম্ভব। পরিবহন বিশেষজ্ঞরা মনে করেন, সড়ক দুর্ঘটনা কমাতে হলে চালকদের প্রশিক্ষণ, লাইসেন্স প্রদানে কঠোরতা, রাস্তায় স্পিড ক্যামেরা স্থাপন, ফিটনেস চেক এবং দুর্ঘটনার পর দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। সরকারের পাশাপাশি সচেতন নাগরিকদেরও ভূমিকা রাখতে হবে। তানভীর, লামিয়ার মৃত্যুতে তাদের পরিবার শোকে মুহ্যমান। একইভাবে বরগুনার নিহতদের স্বজনরাও অপূরণীয় ক্ষতির সম্মুখীন। এসব ঘটনা শুধু ব্যক্তিগত নয়, সমাজের জন্য বড় ধাক্কা। প্রতি বছর হাজার হাজার পরিবার এভাবে সদস্য হারাচ্ছে। পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান, দ্রুত চালকদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক, যাতে অন্য চালকরা সতর্ক হন। সাধারণ মানুষের প্রতি অনুরোধ, রাস্তায় চলাচলের সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করুন। জীবন একটাই, এটাকে অযথা ঝুঁকির মুখে ফেলবেন না। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় এলাকাবাসী ও
সামাজিক সংগঠনগুলো শোক প্রকাশ করেছে। তারা দ্রুত তদন্ত ও বিচার দাবি করেছেন। বাংলাদেশের সড়ক দুর্ঘটনা একটি জাতীয় সংকটে পরিণত হয়েছে। 2025 সালে বিভিন্ন সংস্থার তথ্য অনুসারে 6,729 থেকে 7,584টি সড়ক দুর্ঘটনায় 5,490 থেকে 9,111 জনের মৃত্যু এবং হাজার হাজার আহত হয়েছে। মোটরসাইকেল দুর্ঘটনা এর মধ্যে সবচেয়ে বেশি। এই দুর্ঘটনাগুলো শুধু প্রাণহানি ঘটায় না, পরিবারগুলোকে অর্থনৈতিক ও মানসিকভাবে ধ্বংস করে দেয়। বিশেষজ্ঞ ও সংস্থাগুলো 13 থেকে 22টি প্রধান কারণ চিহ্নিত করেছে। বাংলাদেশের সড়ক দুর্ঘটনার 40 থেকে 50% ক্ষেত্রে অতিরিক্ত গতি দায়ী। চালকরা প্রায় স্পিড লিমিট অমান্য করে দ্রুত গতিতে গাড়ি চালান, বিশেষ করে বাস, ট্রাক ও মোটরসাইকেলে। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ, ছিটকে পড়া বা পথচারীকে ধাক্কা দেওয়ার ঘটনা ঘটে। খুলনা ও বরগুনার মতো ঘটনায় দেখা গেছে দ্রুতগামী বাস বা ট্রাক ছোট যানবাহনকে পিষে ফেলেছে। তরুণ মোটরসাইকেল চালকদের মধ্যে এই প্রবণতা আরও বেশি। স্পিড ক্যামেরার অভাব ও দুর্বল এনফোর্সমেন্ট এটাকে উস্কে দেয়। অনেক চালকের প্রকৃত প্রশিক্ষণ নেই। ফেক লাইসেন্স, অপর্যাপ্ত ট্রেনিং এবং দীর্ঘক্ষণ ডিউটি চালকদের ক্লান্ত করে তোলে। শারীরিক বা মানসিক অসুস্থতা, ঘুমের ঘাটতি, মোবাইল ফোন ব্যবহার বা অন্যমনস্কতা দুর্ঘটনা ঘটায়। পুলিশের গবেষণায় দেখা গেছে চালকের ভুল বিচার অনেক দুর্ঘটনার মূলে। বিশেষ করে রাতের বেলা বা খারাপ আবহাওয়ায় এই সমস্যা বেড়ে যায়। ব্রেক, টায়ার, সাসপেনশন বা লাইটের ত্রুটি থাকা গাড়ি রাস্তায় চলাচল করে। অনেক যানবাহন ফিটনেস সার্টিফিকেট ছাড়াই চলে, বিশেষ করে পুরনো ট্রাক, বাস বা অটোরিকশা। অবৈধ মডিফিকেশন ঝুঁকি বাড়ায়। রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য অনুসারে ত্রুটিপূর্ণ যানবাহন অন্যতম প্রধান কারণ। বাস, ট্রাক ও অটোরিকশায় যাত্রী ও মালামালের অতিরিক্ত লোড গাড়ির নিয়ন্ত্রণ কমিয়ে দেয়। ব্রেকিং ডিস্টেন্স বেড়ে যায় এবং টায়ার বা সাসপেনশন ফেল করে। মহাসড়কে এটা খুবই সাধারণ। অনেক সড়ক খারাপ, গর্তযুক্ত, সরু বা অপর্যাপ্ত আলোকিত। জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে স্লো মুভিং যানবাহন মিশে থাকায় দ্রুতগামী গাড়ির সঙ্গে সংঘর্ষ বাড়ে। ফুটপাতের অভাব, জেব্রা ক্রসিং না থাকা, অপর্যাপ্ত সাইনবোর্ড ও রোড মার্কিং পথচারীদের ঝুঁকিতে ফেলে। 70 থেকে 80% দুর্ঘটনা জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে ঘটে। চালক ও পথচারী উভয় ট্রাফিক নিয়ম মানেন না। অবৈধ ওভারটেকিং, সিগন্যাল অমান্য, হেলমেট না পরা, সিট বেল্ট না ব্যবহার, আইন প্রয়োগকারী সংস্থার সক্ষমতা কম, দুর্নীতি ও ঘুষের কারণে শাস্তি হয় না, বিআরটি এর সীমিত ক্ষমতা ও জবাবদিহিতার অভাব এটাকে আরো খারাপ করে তোলে। তরুণ যুবকদের মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনা বেড়েছে। হেলমেট না পরা, অতিরিক্ত গতি, স্ট্যান্ডবাজি ও দুজনে বেশি আরোহী নেওয়া প্রধান সমস্যা। 2025 সালে মোটরসাইকেল দুর্ঘটনায় অনেক প্রাণহানি ঘটেছে। বাংলাদেশের যানবাহনের সংখ্যা দ্রুত বাড়ছে, কিন্তু রাস্তা, আইন প্রয়োগ ও সচেতনতা সেই অনুপাতে উন্নত হয়নি। দুর্ঘটনা কমাতে শুধু আইন তৈরি নয়, কঠোর প্রয়োগ দরকার। চালকদের বাধ্যতামূলক প্রশিক্ষণ, ফিটনেস চেক, স্পিড ক্যামেরা, সড়ক উন্নয়ন, সচেতনতা ক্যাম্পেইন ও দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। রোড সেফটি ফাউন্ডেশন সহ বিশেষজ্ঞরা চালকের বেতন, কর্মঘণ্টা নিয়ন্ত্রণ, বিআরটি এর সংস্কার ও প্রযুক্তির ব্যবহার সুপারিশ করেছেন। প্রত্যেক নাগরিকের দায়িত্ব সতর্ক চলাচল, নিয়ম মানা এবং দুর্ঘটনা দেখলে প্রতিবাদ করা। সরকার, প্রশাসন ও জনগণের সম্মিলিত প্রচেষ্টা ছাড়া এই মৃত্যুর মিছিল থামানো সম্ভব নয়।